নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটা দারুণ মজাদার সন্ধেবেলা স্ন্যাক্সের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা খেতে এত সুন্দর তোমাদের কি বলবো। তোমরা অনেক সময় মেলায় গিয়ে এটা খেয়ে থাকো। এটাকে খানিকটা ওই আলু ফ্রাই বলতে পারো, বাট একটু অন্যরকম। দেখো, ফার্স্টে আমি আলুগুলোকে একদম স্লাইস করে কেটে নিয়েছিলাম। কাটার পর সেটাকে হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম, মানে হালকা একটু জলে ভাপিয়ে নিয়েছিলাম। সেদ্ধ করবে না, জাস্ট একটু হালকা ভাপিয়ে নেবে, যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তারপর আমি ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম আলুগুলোকে। আর এখানে ব্যাটার হিসেবে আমি রেখেছিলাম চালের গুঁড়ো, সামান্য ময়দা, আর একটু জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, এই জিনিসগুলো একটু দিয়েছিলাম, একটু লঙ্কা। তো এই সামান্য জিনিসই দিয়েছিলাম। আর এদিকে আমি কোট করার জন্য রেখেছিলাম ব্রেড ক্রাম বানিয়ে রেখেছিলাম। এটা তোমরা বিস্কিটের গুঁড়োও রাখতে পারো। আমি এখানে বিস্কিটের গুঁড়ো সাথে টোস্টের গুঁড়ো একসাথে করে নিয়েছিলাম। সেটাতেই দেখো আমি কোট করে নিয়েছি একটা একটা করে প্রতিটা আলু। আর এরপর একে একে আমি ভেজে নেব। যেহেতু আমি হাফ বয়েল করে রেখেছিলাম, সেজন্য ভাজতে খুব ইজি হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর তোমরা যদি বয়েল না করো তাহলে অনেকটা দেরি হয় আর মুচমুচে হতে। তো দেখো আমি এক একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। যেহেতু আমি আলুগুলোকে হালকা সেদ্ধ করার পর খুব ঠান্ডা কনকনে জলে রেখে দিয়েছিলাম, সেজন্য আলুগুলো আরও ক্রিস্পি হবে। নর্মালি এভাবেই হয়তো চিপসগুলো বানায়। তো দেখো আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার উল্টে দেব এক এক করে। আর এটা খেতে এত মজাদার, তোমাদের কী বলবো। হঠাৎ করে কোনো গেস্ট এলে, বাড়িতে কিছু না থাকলে আলু তো প্রতিটা বাড়িতেই থাকে, সব সময় থাকে। সেটা আমরা বাঙালিরা খুব ভালো করেই জানি, আলু ছাড়া আমাদের চলে না। তো আলু যদি থাকে, তোমরা চাইলে এরকম স্ন্যাক্স বানাতেই পারো। আর বাচ্চাদের বাইরে থেকে আলু ফ্রাই কিনে না খাইয়ে একটা আলু ফ্রাই 40 টাকা 50 টাকা একটা আলু, সেখানে তোমরা বাড়িতে এত সুন্দর আলু ফ্রাই করে নিতে পারো। আর সাথে যদি হয় কেচাপ, তাহলে তো আর কথাই থাকে না। খুবই টেস্টি হয়েছিল খেতে। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও।